কোনোভাবেই অভাব দূর হচ্ছে না। মাসের পর মাস চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, কিন্তু হাতে টাকা নাই। একদিকে সংসারের খরচ, অন্যদিকে সংসারের চাপ, ঋণের চাপ, অন্যদিকে মনের মধ্যে শান্তি নাই। মনের ভিতরে শুধু একটা প্রশ্ন করছেন, কবে জানি আল্লাহ আমার অভাব দূর করে দেন, কবে জানি আমার মাওলা আমাকে ক্ষমা করে দেন, কবে জানি আমার মাওলা আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যদি আপনি এমন অবস্থার মধ্যে থাকেন, তাহলে আজ কয়েকটি মিনিট আল্লাহ তাআলার জন্য আপনি দিন, প্রিয় ভাই ও বোনেরা। কারণ রিজিকের দরজা মানুষের হাতে নয়, রিজিকের মালিক আমার আল্লাহ তাআলা। প্রিয় ভাই ও বোনেরা, আজ ফজরের পর অথবা মাগরিবের পর শান্ত হয়ে বসে এই সুন্দর দোয়াটি আপনি পড়ুন। 100 বার পারেন, 200 বার পারেন, 300 বার পারেন, দোয়াটি আপনি পড়বেন। দোয়াটি কি? দোয়াটি হলো, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়াটির অর্থ হলো, হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন, আমি তো তারই মুখাপেক্ষী। আহারে কত সুন্দর কথা, কত সুন্দর দোয়া। প্রিয় ভাই ও বোনেরা আমার, এখানে আপনি আল্লাহর কাছে নিজের অভাবের কথা সরাসরি বলছেন না, বরং বলছেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি যে কল্যাণ আমার দিকে পাঠাবেন, আমি তার মুখাপেক্ষী। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এখন একটু থামুন, নিজের জীবনের কথা আপনি একটু মনে করুন। ও ভাই ও বোনেরা, যে বিলটি আজকে দিতে পারতেছেন না, যে ঋণটি আপনাকে রাতে ঘুমাতে দেয় না, যে সংসারের খরচ নিয়ে প্রতিদিন আপনি চিন্তা করছেন, সব কিছু আল্লাহর সামনে রেখে এই দোয়াটি আপনি 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন। এক কথায় আপনি এই আমলটির জিকির আপনি করেন। তবে জিকিরটি করলেই হবে না, অবশ্যই মনোযোগ সহকারে শব্দটি বুঝে বুঝে মন দিয়ে আপনি জিকিরটি করেন। তাহলে জিকিরটি কি? জিকিরটি আপনি এইভাবে করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আলহামদুলিল্লাহ। ও ভাই ও বোনেরা, এইভাবে আপনি জিকিরটি করেন। তবে মনে রাখবেন, এই দোয়াকে কোনো জাদুর মতো ফল পাওয়ার মাধ্যম মনে করা যাবে না। আল্লাহর উপর ভরসা করতে হবে। দোয়ার পাশাপাশি আমাদেরকে হালাল উপায়ে রুজি রোজগার করার চেষ্টা করতে হবে। হয়তো আল্লাহ আপনার রিজিকে এমন একটি দরজা খুলে দিবেন, যেটা আপনি এখন পর্যন্ত কোনো কল্পনাও করতে পারেন না। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আপনার প্রয়োজনের চেয়েও উত্তম কিছু আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। ও ভাই ও বোনেরা, তাই হতাশা হবেন না। আজকের এই আমলটি আপনি করার পর নিজের ভাষায় আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আপনি এইভাবে বলতে পারেন, আপনি এইভাবেও আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন যে, হে মাবুদ, যারা অভাবের মধ্যে আছে, তাদের অভাবকে আল্লাহ আপনি দূর করে দিন।
যারা ঋণের চাপের মধ্যে আছে তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা কাজ করছেন আল্লাহ তাদের জন্য হালাল কাজের দরজা খুলে দিন। ব্যবসায়ীদের ব্যবসায় আল্লাহ বরকত দান করে দিন। আমাদের উপার্জনকে আল্লাহ হালাল ভাবে হালাল উপার্জন করার সুযোগ দান করে দিন। আমাদের অল্প রিজিকের মধ্যে বরকত দান করে দিন। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের অন্তর থেকে দোষ চিন্তা দূর করে দিন। আর আমাদের এমন রিজিক দান করুন যা আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণের কারণ হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এইভাবে আপনি দোয়া করতে পারেন। তবে আজ আপনি মনে রাখবেন, ফজর এবং মাগরিবের পরে এই দোয়াটি আপনি করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকল আশা নেক আশা পূরণ করুক, আমাদের সকল ধরনের গুনাহ মাফ করুক। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর আগেই পবিত্র কালেমা আমাদের জবানে নসিব করুক। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিনিয়তই আমাদের এই ইসলামিক ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।